আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। যদিও অনেক দিন পরে এসেছি আজকের ভিডিওটি নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মিডল ইস্ট থেকে অনেকেই আর্মেনিয়াতে আসতেছেন, তাদেরকে নিয়ে আমার আজকের ভিডিওটা। তো আপনারা সকলেই জানেন এই বছর মধ্যখান থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আর্মেনিয়াতে যারা মিডল ইস্টের কার্ড হোল্ডারদারি তারা অনারেবল ভিসাতে আসতে পারবেন। তো এখানে যদিও অনেকে এসেছে, আসার পর তাদেরকে তাদের এজেন্ট বলেছে যে ভালো কাজ দিবে, তারপরে টিআরসি করে দিবে, তারপরে তাদের ভালো বাসস্থান দিবে। কিন্তু অনেকেই আসার পর এখানে তারা ভালো বাসস্থান পায় নাই, কার্ড পায় নাই, তাদের থেকে এয়ারপোর্ট থেকে টাকা নিয়ে এজেন্ট চলে গেছে, তাদের আর কোনো খবর রাখে না। তাই সকলের উদ্দেশ্যে এটাই বলবো, আপনারা আর্মেনিয়াতে আসার আগে ভালোভাবে বুঝে শুনে আসবেন। আর আমার ব্যক্তিগত মতামত থেকে, যেহেতু দীর্ঘদিন ধরে এই দেশে বসবাস করি 3 বছরের উপরে, আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলবো যে এখানে যেহেতু অনারেবল ভিসার সুযোগ দিচ্ছে, আপনারা এই দেশে এসে ঘুরে যেতে পারেন। কিন্তু এই দেশ আমি কখনো কাউকে বলবো না যে আপনারা এই দেশে কাজের জন্য আসেন। এখানে কাজের জন্য আমি কাউকেই সাজেস্ট করব না। আর একটা কথা কি, অনেকেই আসতেছেন, হ্যাঁ আসতেছেন, সমস্যা নেই। তবে যারা মিডল ইস্টে একান্তই যাদের কাজ নেই, কিংবা দীর্ঘদিন ধরে বাড়ির থেকে টাকা নিয়ে চলতেছেন, তারা একান্তই আসতে পারেন। তবে আসলেও এখানে এখন বর্তমানে ক্লায়েন্টের চাইতে দালালের সংখ্যা বেশি। বিশেষ করে আর্মেনিয়াতে আমরা যারা 3 বছর 3.5 বছর ধরে আছি, ওই সময় কিছু সংখ্যক দালাল ছিল। তো এই দালালগুলো মিডল ইস্ট থেকে লোক আনার পরে এখন দেখতেছি যারা মিডল ইস্ট থেকে আসছে তারা আরও বড় দালাল। এরা মানুষকে বলতেছে টিআরসি করে দিবে, এই করে দিবে, সেই করে দিবে। আসলে বাস্তবতা ভিন্ন। এখানে অনেকেই আছে 3 বছর 3.5 বছর ধরে বসবাস করে, তাদের টিআরসি নেই। তাই সকলের কাছে রিকোয়েস্ট, আপনারা আসার আগে বুঝে শুনে আসবেন, ভালো লোক ধরে আসবেন। তবে কাদের যারা মিডল ইস্টে একদমই ভয়াবহ অবস্থায় আছেন, কিংবা বাড়ির থেকে টাকা নিয়ে আসতেছেন, কাজ নেই, তারা আসতে পারেন। আর যারা মনে করেন 30,000 35,000 থাকা খাওয়ার পরে থাকে, আমি ব্যক্তিগতভাবে বলবো তারা না আসাটাই এদেশে উত্তম। এই দেশে আসলে দালালরা বলবে ইউরোপের বাইব, এই দেশে অনেক কিছু, এখান থেকে ইউরোপে সহজে চলে যাওয়া যায়। আসলেই বাস্তবতা খুবই ভিন্ন। তাই সকলের কাছে আবেদন, আপনারা বুঝে শুনে আসবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।